হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে আমি বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। ছেলে, আমি আর আমার বর মিলে যাচ্ছি হলো হসপিটালে, কারণ প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আমার ছেলের একটা চেক আপ থাকে ওই পিজি হসপিটালে। তো এই কারণে ওকে নিয়ে একটু হসপিটালে যাচ্ছি। তো খুবই টেনশনের মধ্যে আছি, জানি না কি হবে, কারণ একটা রিপোর্ট করতে দিয়েছে। রিপোর্টটা কি বেরোয় না বেরোয় সেটা নিয়ে একটু টেনশনের মধ্যে আছি, ডাক্তার কী বলবে না বলবে। তো দেখো, অটোতেও উঠে পড়েছি, এবার তোমার তাই যাচ্ছিলাম। আর অনেকদিন বাদে 3 জন মিলে আমরা বেরিয়েছি, কোথাও বেরোনো হয় না। আমার বড় কাজের চাপের মধ্যে থাকে, আর আমিও করে যেতে পারি না, ছেলেকে নিয়ে কোথাও যেতে পারি না। তো এই হসপিটালে যাচ্ছি, এই ফাঁকে ছেলে ওর সাথে ঘোরাও হয়ে যায়। তো দেখো, দেখতে থাকা, আশা করছি ভালো লাগবে। এই ব্লগটা যদিও বা অনেকদিন ব্লগ অনেকদিন আগেই হয়, তো আমি ব্লগটা এডিট করে ছাড়তে পারিনি, কারণ কিছু সমস্যার মধ্যে ছিলাম, এখন ছাড়তে পারিনি। তো এখন মেট্রো স্টেশনে চলে এসেছি। তো ওর বাবা ওকে নিয়ে লাইনে নিয়ে দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটার জন্য, মানে মেট্রো স্টেশনে। তো ওর বাবা যদি, আমরা 3 জন যদি কোথাও বেরোই, তো ওর বাবাই নিয়ে ওকে কোলে নিয়ে সবসময় রাখি, কারণ আমাকে নিয়ে রাখতে হয় না, কারণ সবসময় যেহেতু আমি নিয়ে রাখি ওকে, ওই জন্য ওই সবসময় বাইরে যখন বেরোয় তখন ওই নিয়ে রাখি। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন মানে অফিস টাইম ছিল, প্রচণ্ড মেট্রোতে প্রচুর ভিড় ছিল, আমাদের যেতে খুব কষ্ট হয়ে গেছে, কারণ অতিরিক্ত ভিড় হয়ে যায়। আর এই টাইমটা না গেলে তো ভোরবেলা পর্যন্ত, যদি সকালবেলা পর্যন্ত যদি না যায়, তাহলে হসপিটালে না প্রচুর ভিড় হয়ে যায়। তো দাঁড়িয়েছিলাম মেট্রোর জন্য, মেট্রো আসছিল না। তো মেট্রো আসতে 5 মিনিট অন্তর অন্তর মেট্রো আসে। তো মেট্রো চলে আসছে। আর মেট্রোতে উঠে গেলে তো এত ভিড়ের মধ্যে তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না আশা করি। তো যদি পারি তাহলে শেয়ার করবো, আর যদি না পারি তাহলে আর কি শেয়ার করবো, ঠিক আছে। আর এই হসপিটালে আমি চলে এসেছি, হসপিটালের ওপরেও আমি চলে গেছিলাম। তো হসপিটালের ওপরে গিয়ে আমার কিছু প্রবলেমের জন্য আবার আমাকে নিচে নামতে হয়েছে। দেখতেই পাচ্ছেন কীভাবে ঘেমে গেছি। তো আমার বর আবার ওকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে চলে গেছে বাইরে। তারপরে আমি ওকে কোলে নিয়ে চলে আসলাম ছেলেকে নিয়ে। তো আমার বর টিকিট কাটছে এখনও, আমি ওকে কোলে নিয়ে চলে এসেছি। তো এবার ওই ডাক্তার দেখাবো, তাই লাইনে দাঁড়িয়ে মানে বসে আছে। অনেকেই এরকম দেখানোর জন্য বসে আছে বাচ্চাকে। তো সেরকম আমিও বসে আছি। তো ডাক্তার এখান থেকে দেখিয়ে নিই, তারপরে মানে ডাক্তার দেখানো হয়ে গেছে। তো রিপোর্টটা ভালোই বেরোচ্ছে, রিপোর্টে কোনো খারাপ কিছু বেরোয়নি। তো ডাক্তার বলে চিন্তা করার কোনো কারণ নেই, তো ভালোই আছে। তো যদি আজকের ব্লগটা এখানেই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার।